কই মাছ দেখছো তো হাতের উপর দিয়ে কিভাবে চলে যাচ্ছে দেখো। এই দামের ভিতরেই কিন্তু মাছ থাকে, পালার ভিতরে ছিল। নমস্কার, সুন্দরবন এডিটর টি এর আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি এই জাল দিয়ে পুকুরে ছাঁকা দেব, দিয়ে মাছ ধরবো। তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই পুকুরের দাম দেখতে পাচ্ছেন, এই দামের ভিতরে ছাঁকা দেবো, ছাঁকা দিয়ে দিয়ে মাছ ধরবো আজকে। দেখি কি মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আজকে চাক জাল ছাঁকা দিয়ে মাছ ধরছি। সবসময় তো দেখেন যে খেবলা জাল মেরে মাছ ধরছি, হাত চাপা করে মাছ ধরছি। আজকে চাক জাল ছাঁকা দিয়ে মাছ ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কি মাছ পাচ্ছি চাক জালে। এটাও একটা অভিনব প্রক্রিয়া বলতে পারেন মাছ ধরার। পড়েছে, শুনলেন কিছু একটা পড়েছে। চলো কই মাছ, চলো 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 উপরে চলো, চলো উপরে দেখা যাক। দেখি বড় কই মাছ। কই মাছ পড়েছে, বড় কই মাছ। দেখা যাক দেখি কত বড় কই মাছ পড়েছে। এই যে দেখুন কত বড় কই মাছ। এই যে চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছ থাক, বড় কই মাছ পেলাম সেটা অনেক বড় পাওনা হলো। এগুলো পুরানো কই। দেখছেন কত বড় কই, কাঁটা মারবে কিন্তু। এই যে দেখুন কত বড় কই মাছ। আর কাছ থেকে দেখাই দেখুন কত বড় কই মাছ। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আমরা কত বড় বড় কই মাছ ধরেছি। তো আজকেও আমরা কিন্তু চাক জালে অনেক বড় কই মাছ পেয়ে গেছি ইতিমধ্যে। আশা করছি আরও অনেক কই মাছ আমরা পেয়ে যাব, কারণ এই পুকুরে অনেক কই মাছ আছে। ইতিপূর্বে আপনাদেরকে আমরা দেখিয়েছি। রেখে দাও, রেখে দিই। আবারও নেমে পড়ো তাহলে। আবারও দেখতে থাকি। হ্যাঁ, মাছ পড়লে কিন্তু দারুণ আনন্দ হয়। আমিও এই পাড়ি দিয়ে নেমে যাচ্ছি আস্তে আস্তে জলে। তনুজার মা আগে থেকে নেমে গেছে। একেবারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, আর সেই গ্রাম থেকে পুকুরে কিভাবে আমরা চাক জাল দিয়ে মাছ ধরছি সেই প্রক্রিয়া আপনাদের সরাসরি দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করি আপনাদের মনোরঞ্জনের জন্য, আর অপেক্ষা করে থাকি আপনারা কমেন্টে কি লিখছেন। তুমি আমার আগে গেলে কিন্তু মাছগুলো তাড়িয়ে দেবে। এক সাইড দাও। এই যে পুকুরের কিনারা, এই কিনারাগুলোর মধ্যেই যে সমস্ত ঘাস বা দাম রয়েছে তার মধ্যে মাছ লুকিয়ে থাকে, বিশেষত কই মাছ এবং অন্যান্য মাছও থাকে। অনেক মাছ উঠে গেছে কিন্তু বর্ষার সময়, বলো। হ্যাঁ, পড়েছে পড়েছে শুনলেন বন্ধুরা, আবারও কিন্তু মাছের সংবাদ আছে। হ্যাঁ, আস্তে আস্তে উপরে উঠে যাও।
এখানে রাখবো? হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখো। দেখুন আবারও কিন্তু আমরা পুকুরের এই প্রান্তে এসে আর একখানা কই মাছ পেয়ে গেলাম। এটা ওর আপনারা থেকে দেখতে বড় পাচ্ছেন নাকি? ওর থেকে বড়, তুলনামূলক বড়। বাহ, এ তো ধরা যাচ্ছে না, জাল কামড়ে ধরে রেখেছে। খুব সাবধানে ধরো, জাল কামড়ে দিয়েছে রাগে। হ্যাঁ হ্যাঁ, এই যে জাল কামড়ে ধরে দেখতে রেখেছে, পাচ্ছেন ছাড়ছে কত না। বড় কই মাছ। আমার ছেড়ে দাও দেখি। পাত্র যে ওই সাইডে, এই তো ছেড়ে দিয়েছি। না আওয়াজ করছে না তো। জল পাচ্ছে না বলো, ও, একটু জল দাও দেখবে। এইগুলো তিতুল মাছ না কি সেই মাছ পড়েছে দেখো। হ্যাঁ দেখো। ঠিক আছে, তুলে রাখো তাহলে। আমি আর একটু কাছ থেকে দেখাই কই মাছটা। দেখুন কত বড়। এই যে এই যে কই মাছ দেখছো তো, হাতের উপর দিয়ে কিভাবে চলে যাচ্ছে দেখো। এইভাবেই ওরা পালিয়ে যায় কিন্তু। হ্যাঁ এতে জল হলেই কিন্তু এরা পুকুর থেকে উঠে চলে যায়, মাঠে চলে যায়। ঠিক, রেখে দাও। অনেক মাছ চলে গেছে আমাদের পুকুর থেকে। শোল মাছ, কই মাছ, মাগুর মাছকে ধরে রাখা যায় না। দেখতে পাচ্ছেন যে ধারটা ঝোপঝাড় রয়েছে, তার এই পাশে এসেছি মাছ ধরতে। মাছ কোথায় আছে সব বের করে নেবো আজকে। এই পালার ভিতরে মাছ দেখো। আর এখানে পালা রয়েছে, এই পালার ভিতরেও আস্তে আস্তে চাকজাল চালিয়ে দাও। দেখো এর ভিতরে মাছ থাকলেও থাকতে পারে। মাছ লাফাচ্ছে দেখো, এর ভিতরে বেরোচ্ছে দেখো মাছ, পায়ে ঠিকছে, এটা গুঁতো মারছে। আছে না, পড়েছে, মাছ পড়েছে। পড়েছে। আস্তে 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 তোলো, আস্তে 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 আস্তে, পালিয়ে যাবে কিন্তু। আস্তে আস্তে নিয়ে এসে এপারে নিয়ে এসো, নিয়ে এসো, ধরে রাখো ধরে রাখো। পেপে ধরেছি মাছ। মাছ পড়েছে বন্ধুরা, আপনারা শুনলেন। আমরা পুকুরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও আমাদের সঙ্গে আসুন সঙ্গে সঙ্গে আর দেখতে থাকুন আমরা কতগুলো মাছ পেলাম। অনেক মাছ পেলাম তো আজকে। দেখুন কি মাছ পড়েছে। মাছ থেকে উঠে এসছে। বিশাল বড় মাছ। এই যে দেখুন পালার মধ্যে গেছে কিন্তু এই মাছ ছিল। পালার ভিতরে ছিল। আস্তে আস্তে উঠে এসো। এই যে দেখুন, কত বড় মাছ পড়েছে দেখুন, এটা রূপালী রুই। পালার মধ্যে ছিল কিন্তু। হ্যাঁ আরো অনেক ছিল কিন্তু গুঁতো মেরে চলে গেছে। মাছটা নিয়ে নাও। দেখুন, হ্যাঁ অনেক বড় মাছ। একটু ধরো দেখি, আমার কাছাকাছি ধরো দেখি, বন্ধুদেরকে একটু দেখাই কত বড় মাছ দেখুন। পালার ভিতরে ছিল। এবার আমরা চাকজাল নিয়ে ওপারে পাড়ি দিচ্ছি। ওপারে যাব, ওপারে এপারে ছাকা দিয়ে কই মাছ খেয়েছি, ওপারে দেখি ছাকা দিয়ে কি মাছ পাওয়া যায়। অনেকটাই জল হয়েছে কিন্তু। হ্যাঁ প্রচুর জল হয়ে গেছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন আজকের বিশেষ আকর্ষণীয় পর্বটি, কিভাবে আমরা মাছ ধরছি গ্রাম্য পদ্ধতিতে। দেখতে পাচ্ছেন এই দামের ভিতরেই কিন্তু মাছ থাকে। নামের ভিতর দিয়ে কিন্তু মাছ লাফ চাকজাল হচ্ছে কিন্তু। চালিয়ে দেওয়া হচ্ছে। মোটে না। এপাশে নেট টাঙিয়ে দেওয়া আছে যাতে করে মাছগুলো বাইরে না বার হয়ে যায়। এই মাছ এর ভিতরে মাছ। নেটের তলা ফাঁক হয়ে গেছে না? পড়েছে, শুনলেন আবারও কিন্তু মাছ পড়েছে। বেরিয়ে যাবে। না না উঁচু ধরে রাখো, উপরে তুলি, উপরে তোলো আস্তে আস্তে। চেপে ধরে দেখুন বন্ধুরা মাছ। কত বড় মাছ পড়েছে দেখুন। কত বড় মাছ দেখুন। এই যে উপরে নিয়ে এসো। হ্যাঁ ওখান থেকে একটু দেখো। হ্যাঁ এই যে দেখুন নড়ছে, নিয়ে এসো। সেই টেম্পু না,
এটা টেম্পু মাছ পড়েছে। এই যে দেখুন কত বড় মাছ পড়েছে দেখুন। এটা কিন্তু টেম্পু মাছ, দিচ্ছে না। টেম্পু মাছ কিন্তু। দেখি কাছ থেকে দেখাই, দেখি। এটাও নেবো? এটাও নিয়ে নাও, আজকে দুপুরবেলা আর বেশি হাঙ্গামা করে লাভ নেই। হ্যাঁ, এটা নিয়ে নাও। তাহলে বন্ধুরা আজকের এই মাছ ধরার আকর্ষণীয় পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।